আমার বান্ধবী যখন আমার জন্য এই গিফট রেডি করেছিল আর এই চিট কোডটা পাঠিয়েছিল, আমি এত বেশি খুশি হয়েছিলাম। আমার সেই সুন্দর সময়টা আরো বেশি রঙিন হয়ে গিয়েছিল। আমার কিন্তু তোমার এই গিফট গুলো অনেক বেশি পছন্দ হয়েছে। আর রেডি করা চকলেটস গুলো অনেক মজার ছিল, যেটা তোমাকে জানানোর কথা ছিল। এই হচ্ছে আমার বেস্টু, যে আমাকে অনেক গিফটস পাঠায়, অনেক সময় অনেক চিরকুট লিখে পাঠায়। যদিও আনবক্সিং করার জন্য একটা গুড টাইম খুঁজছিলাম, আর সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু লেখা থাকে সেই চিরকুটে, যেগুলো দেখলে আমি আসলে নিজেই অনেক সময় অবাক হয়ে যাই, কি করে একটা মানুষ অনেকগুলো ভালো কথা তোমার জন্য লিখতে পারে। আর এখানে অনেক কিছু জড়িয়ে আছে, আবেগ, ইমোশনস, আরো অনেক কিছু। যদিও বা এই কথাগুলোর ভার আমি হয়তো নিতে পারবো কিনা জানি, তবে আমি এই শেয়ারটা এর জন্য করলাম যে রেখে দিলাম আমার টাইম লাইনে কিছু সম্পর্কের কিছু গভীরতা। হয়তো একদিন সে বড় হয়ে যাবে, আর সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু এই সময়গুলো, এই স্মৃতিগুলো, এই মুহূর্তগুলো থেকে যাবে সবার মধ্যে, এমনকি আমার মধ্যে। তার মাথায় এত লিখা, এত কথা আসে কিভাবে, আমি আসলে মাঝে মাঝে এটাই বুঝে উঠতে পারি। আর আমরা একসাথে হলে অনেক বেশি দুষ্টুমিও করি। আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো। আমার এই ছোট্ট বান্ধবীর জন্য সবাই দোয়া আশীর্বাদ করতে একদম ভুলো। পৃথিবীতে এমন অনেক সম্পর্কই আছে আমাদের নিজেদের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও রাখতে হয়, আর এমন অনেক সম্পর্কই আছে যেগুলোকে আসলে আমরা বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করি। সে আমার ভাসুরের মেয়ে হয়, আর আমি ওকে আমার বেস্টই মনে করি। আর সে আমাকে এখন জোর করে খাইয়ে দিচ্ছে। আমি বলছিলাম যে তুমি খাও, বাট সে এটা কিছুতেই মানবে না। আমার জীবনের এরকম ছোট ছোট গল্প আপনাদের সাথে আরো অনেক করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই দোয়া আশীর্বাদ করতে একদম ভুলবেন না। সবাইকে বাই বাই।